সবাইকে ঈদ মোবারক। সকলকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। সত্যি একটা আনন্দের একটা বিষয়। সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো। ঈদ মোবারক। তো সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুন্দরভাবে ঈদ উদযাপন করো। ঈদ মোবারক। ঈদ মোবারক। শুরুতে ঈদ মোবারক বলেই শুরু করতেছি। দ্বিতীয়ত হলো আমাদের ঈদগার সামিয়ানার কাজ চলতেছে, সবার সামগ্রিক সহযোগিতায় আমাদের সামিয়ানার কাজ চলমান আছে। আশা করতেছি বিকালের ভিতরে আমাদের সামিয়ানার কাজ সম্পন্ন হয়ে যাবে। আনন্দে বাজি ফুটাচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই। তারা আসলে সত্যি খুব আনন্দিত, এত পরিমাণে আনন্দিত ছেলেপিলে আসলে ঠেকানো যাচ্ছে না। আসলে আমরাও খুব আনন্দিত, আরো বেশি আনন্দিত গ্রামের মানুষের অতিমাত্রায় ভালোবাসায়। তারা আসলে গত রোজার ঈদে যেভাবে আসলে ঈদটাকে এনজয় করছে, তাদের এই আনন্দে আমরা আরো স্বতঃস্ফূর্ত হয়ে গেছি যে আসলে না, আমাদের কুরবানি ঈদেও তাদেরকে আনন্দিত করতে হবে। ঈদের আনন্দে এইভাবেই আমরা ভাগাভাগি করতে চাই। সামিয়ানার কাজ তো চলছে, আশা করছি বিকালের ভিতরে আমাদের এই কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা সামটার ঐতিহ্যবাহী একটা ঈদগাহ ময়দান, যুগ যুগ ধরে এখানে ঈদের নামাজ আদায় হচ্ছে। আসলে ইতিপূর্বে কখনো এখানে সামিয়ানার আয়োজন করা হয়নি। আমরা আসলে যুব ছেলেপিলেদের সাথে আমরা একসাথে মিলে আমরা এখানে সামিয়ানার ব্যবস্থা করছি এবং এর ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ প্রতি বছর বছর আমরা করব এবং ভালো কাজে আমরা সবার পাশে পেয়েছি এবং আমরা ভালো কাজে সবার পাশে চাই এবং সবার সহযোগিতায় আমরা মানুষের পাশে থাকতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই যুব কল্যাণের পক্ষ থেকে আবারও সবাইকে ঈদ মোবারক। মানে আসলে যেটা বলছিলাম আর কি, চেহারা দেখলেই বোঝা যাচ্ছিল যে আমরা আসলে কতটা স্বতঃস্ফূর্ত ছিলাম। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কাজগুলো করতে পারছি, সামনেও আমরা এগুলো করতে পারবো। আমরা এই কাজগুলো সুষ্ঠুভাবে করব, এটা মোটামুটি আমরা সবাই মাথায় রাখা এবং সেভাবে আমরা মানসিকভাবেও প্রস্তুত আছি ইনশাল্লাহ। ভালো কাজে আমরা সবসময় সবার পাশে থাকতে চাই, এগিয়ে আসতে চাই। সত্যি একটা আনন্দের একটা বিষয়। গত বছর মানুষ যেভাবে আসলে আনন্দিত হয়েছে, সে আনন্দে আসলে আমাদের ঈদটাও খুব চমৎকার হয়েছে। এবারও আমাদের খুব হবে, সেটা আমরা বিশ্বাস করি। যে আমাদের এই যে যুব সমাজের যে উদ্যোগটা নিয়েছে, একটা মহতী উদ্যোগ, এটা সবসময় আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা রাখতে হবে। আর সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো। ঈদ মোবারক। সামটা যুব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আসলে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, এজন্য সবাইকে ধন্যবাদ। আর কি অন্তত মওদুদ বা আমাদের কথায় সম্মান রেখে যে তোমরা আসছো ছোট ভাইরা, এই জন্য তোমাদের কাছে আসলে কৃতজ্ঞতাই জানাতে হয় আর কি, যে না ভাইরা ডাকছে, আসছে আর কি। এজন্য ধন্যবাদ সকলকে। আর ঈদুল আজহার মানে যুব কল্যাণ সামটা যুব কল্যাণ সমিতি কর্তৃক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা যে ঈদের যে আনন্দটা আমরা উপভোগ করি এবং সবার মাঝে যে আমরা এটা ছড়িয়ে দিতে চেষ্টা করি, এটা যেন আমরা সারা বছর এই ফাউন্ডেশন থেকে যেন এই কাজটা সম্পন্ন করতে পারি। তো সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুন্দরভাবে ঈদ উদযাপন করো। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামটা যুব কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার আমাদের সম্মানিত বড় ভাই, আমি অত্যন্ত প্রাউড ফিল করছি যে ভাইদেরকে আজকে পাশে পেয়ে। তো আগামীতেও আমরা এভাবে তাদেরকে পাশে পাবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে সামটা গ্রামের যত উন্নয়নমূলক সামাজিক কাজ আছে, আল্লাহ তাআলা যেন আমাদের হাত দিয়েই সবার আগে সুষ্ঠু সুন্দরভাবে যেন আমরা সবার আগে পৌঁছাতে পারি, তাদের মুখে যেন হাসি ফুটাইতে পারি, এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই বসা, এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আর অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ আসলে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক। সামটা যুব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে যে আলোচনা সভায় আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের যে বড় ভাইরা এখানে আমাদের মাথার উপরে ছিল, তারা আমাদের সাথেই আছেন। আমরা চাই এখানকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং একটা ইউনিটি গড়ে এই গ্রামকে সুন্দর এবং সমৃদ্ধশালী গ্রাম হিসেবে গড়ে তুলতে। আমি আবারও আমার কথা শেষ করছি,
এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। 9 নম্বর ওয়ার্ড সামটা গ্রামের পক্ষ থেকে দেশ ও প্রবাসী ভাই ও বোনদের জানাই ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কুল ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি। আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগের মহিমায় আমরা যেন আমাদের লাইফকে, জীবনকে উজ্জীবিত করতে পারি, এই আশা আকাঙ্ক্ষায় সকলকে জানাই ঈদ মোবারক। সকলকে জানাই ঈদ মোবারক। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা সামটাবাসী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকের এই মহতি যে উদ্যোগ দেখতেছেন, যে বিশাল শামিয়ানার প্যান্ডেল করা হচ্ছে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। আমাদের গ্রামের প্রায় 7000 মানুষের বসবাস, সেখানে একটাই মাত্র আমাদের ঈদগাহ, যেটা টোটাল যশোরের জন্য একটা গর্ব। এবং আমার মনে হয় পাশে কবরস্থান আছেন, আমাদের আত্মীয় স্বজন আপনজনেরা শুয়ে আছেন। এই 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 ধরনের একটা পরিবেশ আমাদের অত্র এলাকায় নাই। তো আমরা আশা করি যে আমরা যে কাজটা করছি জনকল্যাণমূলক, মানব কল্যাণমূলক, আমরা আমাদের এই যুবকদের পক্ষ থেকে, আমাদের বড় ভাইরা, ছোট ভাইরা সবাই মিলে আমরা আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য থেকে আমরা আমাদের এই বৃহত্তর আয়োজন, আমাদের ঐতিহ্যবাহী ঈদগাহ আমরা শামিয়ানার ব্যবস্থা করছি। পাশে আমাদের উজুখানা থাকবে এবং যারা ডায়াবেটিস রোগী বা বৃদ্ধ আছেন তাদের জন্য আমরা প্রসাবখানারও ব্যবস্থা করছি। তো আপনারা আমাদের এই কাজে সাপোর্ট দিয়ে যাবেন, আমরা যেন আরও উৎসাহ হয়ে আমাদের এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ, মানব কল্যাণমূলক কাজ যেন আমরা আরও আগামীতে করতে পারি। এবং আমরা যেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমরা যেন আমাদের এই সামটা গ্রামটাকে আমরা সামাজিক কাজে এবং মানবিক কাজে যেন আমরা আগায় নিয়ে যেতে পারি। আমরা সকলের কাছে এই সহযোগিতা কামনা করছি। আপনারা বুদ্ধি, পরামর্শ এবং আপনাদের ভালোবাসা দিয়ে আপনারা আমাদেরকে আগায় নেবেন। সামটা যুব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবচেয়ে বড় আমার ভালো লাগার বিষয় হচ্ছে যে আমরা বৃহত্তর একটা গ্রাম, আমরা ঐতিহ্যবাহী আমাদের এই ঈদগাহ ময়দান, একটাই মাত্র ঈদগাহ ময়দান, আমরা সকল মানুষকে নিয়ে এবং আশেপাশের থেকেও আমাদের এখানে নামাজ পড়তে আসেন। কত এরিয়া আপনারা দেখছেন, 24টা সিলিং করা লেগেছে আমার এই শামিয়ানাটা টাঙাতে গিয়ে। বৃহৎ একটা পরিকল্পনা, সাথে গেট, প্যান্ডেল, এটা আমরা ব্যবস্থা করতেছি। তো আপনারা যারা এই কাজে আমাদের এই কাজে ভালোবেসে আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকে সামটা যুব কল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত আলোচনা সভায় আমরা সামটার বাহির থেকে আমাদের সামটার সুযোগ্য সন্তানেরা, শিক্ষিত সুশিক্ষিত সন্তানেরা, তারা যারা বাইরে ছিল সেই সমস্ত বড় ভাই, বিশেষ করে মওদুদ ভাই, রিফাত ভাই সহ আশরাফুজ্জামান পিন্টু স্যার সহ অনেকেই আমাদের সামটা গ্রামের সূর্য সন্তানেরা, আমরা ঈদগাহকে শুধু ঈদগাহকে নিয়ে নয়, আমরা সামটা গ্রামের কল্যাণেই সকলে একত্রিত হয়েছিলাম। একটা আলোচনা সভাও আমরা করেছি। তার মধ্য দিয়ে আমরা সর্বপ্রথম যেটা জানান দিতে চাই যে আমাদের শার্শা উপজেলায় বৃহত্তর এই সামটা গ্রামে আমরা একক ঈদগাহ ময়দানে, ঐতিহাসিক ঈদগাহ ময়দানে নামাজ পড়ি, যেটা যার নজির শার্শা উপজেলায় আর কোনো জায়গায় নাই। যেটা আমি দেখলাম যে ইসলামী ফাউন্ডেশনের যে লিস্ট, এই লিস্টে দেখলাম যে সামটা ঈদগাহ ময়দানে এই যে আমাদের একত্রে জামাত আদায় করা এবং পাশে কারবালা, সকল মানুষকে মাটি দেওয়ার একটা পরিবেশ, এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশের মধ্যে আসলে আমাদের সামটা গ্রামে লক্ষ্য করা যায় বা জেলা, এই যে কারবালা, একটা বিশাল বড় একটা জায়গা ঈদগাহ ময়দানকে বেষ্টিত করে আছে, যেটি আমাদের সামটার একটা ঐতিহাসিক একটা অবস্থান বা আমাদের ভেতরে যে সম্প্রীতি, ভালোবাসার বন্ধন, দল মত নির্বিশেষে সকলের মধ্যে, এটা এর মাধ্যমেই প্রকাশ পায়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই সামটা যুব কল্যাণ ফাউন্ডেশনের একেবারে আজকের এই মিটিং এর শেষ পর্যায়ে এসেছি। তো আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। সবার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এই যে আমরা আমাদের ছোট বড় সকলের পাশে আমরা আমাদের বড় ভাইদের পেয়েছি।
আমাদেরও ওই সালামের কথার সাথে আমিও একমত যে আজকের জন্য মিটিংটা প্রাণবন্ত হয়েছে। আমরা যদি এইভাবে বড় ভাইদের পাই আমরা অনুপ্রাণিত হব। তো সকলে আজকের মিটিংয়ে আসছেন, আমরা যে কাজগুলো হাতে নিয়েছি আমরা এগুলো যেন সফলভাবে সম্পূর্ণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সাহায্য প্রার্থনা করছি। পাশাপাশি আমরা যারা এখানে আমরা হাজির হয়েছি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।